বন্ধুরা, বাংলাদেশের নদীর নাম নিতে গেলে কোন নদীর নাম সবচেয়ে প্রথমে মুখে আসে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, পদ্মা। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পদ্মার পাড়ে, এবং যে শহরটিতে আমি আছি এই শহর সম্পর্কে কিভাবে বলবো, অনেকের কাছে অনেকভাবেই পরিচিত। কারো কারো কাছে এটি আমের শহর, অনেকে বলে এটি মিল্ক সিটি, আবার কারো কারো কাছে এটি শিক্ষানগরী। হ্যাঁ বন্ধুরা, আমি আছি রাজশাহীতে এবং এখানেই হচ্ছে আমাদের রাজশাহীর রিজিয়নাল রাউন্ড। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই পর্ব। এবং যে আয়োজনটি শুরু করতে যাচ্ছে সেই আয়োজনটির নাম তো তোমরা জানো, ইয়েস, মার্কস অলরাউন্ডার 2014। বন্ধুরা, আমরা আছি মার্কস অলরাউন্ডার 2014 এর রাজশাহী বিভাগের অডিশন ভেন্যুতে, এবং যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানকার বন্ধুরা কিন্তু একেবারেই রেডি অডিশনের জন্য। যদিও আম পাকা গরম এবং প্রত্যেকের ভীষণ নাজেহাল অবস্থা, কিন্তু তারপরেও উদ্যম এবং এনার্জি এতটুকুও কমেনি। তো চলো বন্ধুরা, আমরা রাজশাহীর জন্য বলি হেপ হেপ হুররে। তাহলে আর দেরি না করে শুরু করছি। তো বন্ধুরা চলে আসে সবাই। নিশ্চয় ভাবছেন কি ব্যাপার, শিশুদের স্বর্গোদ্যানে ঢুকে পড়লাম নাকি? ঠিক তাই, এই যেন এক কচিকাচার মহামেলা। 400টি বেশি স্কুলের 10,000 শিশু কিশোরের পদচারণায় মুখর ছিল রাজশাহী বিভাগের রিভারভিউ কালেক্টরেট স্কুলের প্রাঙ্গণ। নাচ, গান, অভিনয় কি নেই তাতে? এ যেন এক জাদুরপুরী, আর হবেই না বা কেন? মার্কস অলরাউন্ডার হচ্ছে দেশের একমাত্র শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা, আর সেখান থেকেই সেরারা অংশগ্রহণ করছে রিজিয়নাল রাউন্ডে। ইনারা রাজশাহীর শাহী খানদান পরিবারের সদস্য। নানা রকম প্রতিভার গুণে গুণান্বিত। মাঝে মাঝে প্রতিভার ভারে ওনাদের ঘাড় যখন ঈষৎ বাঁকা হয়ে পড়ে, তখন এই সকল কসরতগুলো ওনারা করেন নিয়মিত। কি নেই এই শহরটিতে? স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয়, তো আবার একটি নয়, একাধিক। এবং সেই সাথে আমের শহরও এটি। আচ্ছা, আমের শহর থেকে মনে পড়লো রাজশাহীতে আসলাম, অথচ আমার আম খাওয়া হলো না। বাচ্চারা একবার ঢুকে পড়লে আমার আর আম খাওয়া হচ্ছে না। আমি ভাবছি আমি একটু আম খেয়ে আসি, এই ফাঁকে ভেতরে তালহা আছে, ও ঠিকঠাক সামাল দিয়ে নেবে, আমি বলে দিচ্ছি। বন্ধুরা, চলছে রাজশাহী বিভাগের 2014 সালের মার্কস অলরাউন্ডারের অডিশন পর্ব। আমাকে মনে আছে তো? আমি তালহা, রাজশাহীর 2009 সালের মার্কস অলরাউন্ডার। চলছে প্রতিযোগিতা, কিছুক্ষণ পরে আমাদের এই বন্ধুরা যাবে অডিশনে। তার আগে চলো জেনে নিই বন্ধুরা কে কি ভাবছে। কি নাম তোমার আপু? সোনা। তুমি কোন কোন বিষয়ে প্রতিযোগিতা করবে? আমি এখানে নাচ দিয়েছি। মার্কস অলরাউন্ডার হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী? বলতে পারছি না, তবে আশা করছি হতে পারবো ইনশাল্লাহ, আল্লাহর ভরসা। রাজশাহী জেলা বিভাগ এটা অনেক আগে থেকেই সংস্কৃতি মনা, এবং এটা একটু অন্য ধরনের সংস্কৃতি মনা। এখানে অডিশন নিতে এসে দেখলাম যে বেশ আগের থেকে গ্রেড অনেক ভালো হয়েছে। আমি কিন্তু আশা করছি যে অবশ্যই কিছু ভালো ছেলে মেয়ে বেরিয়ে আসবে মার্কস অলরাউন্ডার থেকে। যেখানে বারাম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে
দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সারবারাম খানা, যেখানে সারবারাম খানা। তুমি গাওয়ার চেষ্টা করেছো সুন্দরভাবে, কিন্তু যেহেতু স্কিল তুমি ঠিক মতো ধরনের জন্য উপরে যে তোমার গলা ক্র্যাক করতেছিল, তো ভালো গাও, দোয়া করি ইনশাল্লাহ। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। চলো শ্যামল এলো গগনে, নয়ন পলকে বিজলি ঝলকে, চাচর আলোক করি পবনে। তোমাকে গানটা আরও দেখতে হবে মা, খুব কঠিন গান তো, সহজ গান না, তুই দেখবে, ঠিক আছে? থ্যাংক ইউ। মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে বিনের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 4 দাঁত আছে? দেখি দাঁত দেখি। হ্যাঁ, গান শেখা হয়? জি এরকম গান করতে বেশি ভালো লাগে? জি, কেন ভালো লাগে? এই গানে টান আছে তাই। হ্যাঁ, তোমার টানগুলো খুব ভালো হচ্ছে, আসলে ভালো করেছো তুমি। দেশের মাটি রে, ও আমার প্রাণের মাটি রে। সময় যত বাড়ছিল, গাইয়েদের গানের গুণগত মানও যেন বাড়ছিল তত। নানা রকমের আর নানা স্বাদের গানের মাঝখান থেকে শ্রেষ্ঠ গাইয়েকে খুঁজে বের করা সত্যি দুষ্কর ছিল বিচারকদের জন্য। প্রাথমিক পর্যায়ে যারা সঙ্গীত পরিবেশন করলো তাদের আমরা নাম ঘোষণা করব। গিয়েছো সবাই, মোটামুটি চেষ্টা করেছো গান গাওয়ার জন্য, এবং আগামীতে আরও ভালো করে গান গাইবে, এটাই দোয়া করি। এখন ঘটনার আমি নাম বলি। অর্চি মণ্ডল, দেশের মাটি রে, ও আমার প্রাণের মাটি রে। ইফতেখার আহমদ শরণ, এমন দরদি হবে কেউ হবে না আমার। যারা পারো নি তারা মন খারাপ করার কোনো দরকার নাই, চেষ্টা করো, তোমরা একজন ভালো শিল্পী হতে পারবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি একজন অলরাউন্ডারের সঙ্গে দাঁড়িয়ে আছি যে টিকে গেছে এবং গানে টিকেছে। তার সঙ্গে একটু কথা বলি। কি নাম তোমার? আমার নাম অর্থি মণ্ডল। পরিবারের নিশ্চয়ই কেউ আছে সঙ্গে? হ্যাঁ, আমার বাবা মা এসছে এবং আমার সাথে বোন এসছে। আমার বোন এখন পার্টিসিপেট করছে গানে, এখনো তার রেজাল্ট পায়নি। এখনো তার রেজাল্ট হয়নি, তোমার তো হয়ে গেছে একদম পজিটিভ, তোমার বোনেরটা বাকি আছে। কি মনে হচ্ছে, কিরকম হবে? আমার তো মনে হচ্ছে টিকবে। আমার নাচ স্পর্শ, আমি মুনলিট কিন্ডারগার্টেনে পড়ি। আমার নাচ করতে খুবই ভালো লাগে, তাই আমি মার্কস অলরাউন্ডার হতে চাই। পিন্ডারে পহলা করবন, পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে হে বতহরে পিরিতের ফুল ফুটে। শুধু কি গান, নাচেও রাজশাহীর বন্ধুরা ছিল সমান তালে। দেখেই বোঝা যাচ্ছিল এবারের মার্কস অলরাউন্ডারের জন্য রাজশাহীর বন্ধুরা প্রস্তুতি নিয়েছিল বহু আগে থেকে। আইতানা বাড়ির পথে আনা গোনা, হিংসরাই উঠে ধান কুটে হে বতহরে পিরিতের ফুল ফুটে। আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম, আপনি যে নাচটা নাচছিলাম, আমি ওটা দেখেও আমি মজা পেয়েছিলাম। তাই, থ্যাংক ইউ সো মাচ। মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে জুম। সাঁওতালি পোশাক পরেছো? পোশাকটা তো ঠিক তোমার নাচের মতো হয়নি। আসমানিতে দেয়া ডাকে গুড় 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 গুড়, আর বুকের মধ্যে ঢেকি কুটে কুড় 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 কুড়। মাঝি যাইও না আইসু, মাঝি যাইও না আইসু। মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কে কা, সবাই লুকায় ঘরের কোণে, ময়ূর নাচে একা, ময়ূর নাচে একা। রূপন্তী, তুমি নিজে ময়ূর নাকি ময়ূরের কথা বলছো? আমি নিজে একটা ময়ূর।
ময়ূর যেরকম করে বৃষ্টি আসলে আমি ওরকম করে দেখাতে চাইছি। বাঁশি শুনে ঘরে থাকা যায়, বাঁশি শুনে ঘরে থাকা যায়। কত্থক নাচের যে বেসিক ফুটওয়ার্কটা সেটা যদি ক্লিয়ার না হয় কত্থকের মুভমেন্ট দিয়ে আসলে কোনো লাভ নেই। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে, বসন্ত জাগ্রত দ্বারে। কেউ তোমরা মন খারাপ করবে না। যারা দুজন যাচ্ছ আমাদের সাথে ঢাকায় তাদের নাম জানিয়ে দিচ্ছি। জারিন তাসনিম, মাঝি যায়ও না আইসো। আরেকজন হচ্ছে দেবদূতি সরকার স্পর্শ, আমার মেয়েটা অনেক পরিশ্রম করছে যার জন্য আজ এত দূর পৌঁছাতে পারছে। তবে ধন্যবাদ মার্কস অলরাউন্ডারকে, যে এরকম একটা আয়োজন করছে যার জন্য বাচ্চারা আজ এখানে আসতে পারছে। এক পাদ সম্মুখে আসিলে ছিন্ন ভিন্ন করি বাঘ হাতে। 12 আউলিয়ার শহর বলা হয় কোনটি? ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। আজকের সেরা প্রতিযোগী আপনার কে এসেছে এই প্রতিযোগিতায়? আমার ভাগ্নি। কোন কোন বিষয়ে অংশ নিচ্ছে? ও একটা বিষয় নিচে আপাতত এই নৃত্যে। আচ্ছা, আপনি মনে করেন যে ও তিনটাতেই সমান পারদর্শিতা প্রদর্শন করে সব সময়? অবশ্যই ও তিনটাতেই সমান পারদর্শী। বন্ধুরা, ভিতরে চলছে অডিশন আর বাইরে তাদের গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে নিয়ে খুবই চিন্তিত। আসলে এটা প্রত্যেকেই ট্যালেন্ট। আমি আশা করি যে সত্যিকার অর্থেই এই মার্কস অলরাউন্ডারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা উঠে আসবে। ও ভাই ভাই, এখানে তো ভিড় কেন? কি হইছে এখানে? কি রানা প্লাজা ধইসা গেছে? অনেক মানুষ মারা গেছে। ও আল্লাহ, আমার মার কি হইব? আমার মা যে এনে কাম করতো। ও ভাই ভাই, আমার একটু ভিতরে যাইতে দেন না, আমি আমার মায়ের খুঁজবো, একটু যাইতে দেন না। আপনি দেখেছেন আমার বাবাকে? আপনি দেখেননি? চাচা আপনি দেখেছেন আমার বাবাকে? আপনিও দেখেননি। সাবধান, এক পাদ সম্মুখে আসিলে ছিন্ন ভিন্ন করি বাঘ হাতে। মহাবীর অভিমন্যু আমি, আজকার মহারানী কৌরবী নিশ্চিহ্ন করি, উড়াইব বিজয় পতাকা। ভালোই হয়েছে, দুই একটা উচ্চারণে একটু প্রবলেম ছিল, আশা করি তুমি সামনে কাটিয়ে উঠবে। কতদিন হইল তোর এই বুড়া বাপটার খোঁজ নিলি না? তোর এই বাপটা পয়সা আছে না মইরা গেছে? একবারও তো জানতে আসবি না বাপ? বাবা ডাক শুনে ছুটে এলাম, কিন্তু এসে দেখি আমার করবি নেই। তোমরা আমাকে পাগল ভাবছো, তাই না? মার্কস অলরাউন্ডারের মতো একটা জায়গায় প্ল্যাটফর্মে এসেছো, দাঁড়িয়েছো, তো ওখানে তোমাকে তোমার মতো করে যেটা দরকার সেভাবে প্রিপারেশন নিয়ে আসার উচিত ছিল। তোমরা আরো অনেক বেশি করে প্রস্তুতি নেবে পরবর্তী বছরের জন্য, ঠিক আছে? তোমাদের রেজাল্ট দিচ্ছেন আপা। সামনে এখন নাম বলছি, শাফি মাহবুব প্রান্ত, আর এরপরে যার নামটা বলবো আমি প্রতিভা। প্রথমে শুরু করছি মুশফিকুর রহমান, তোমার জন্য প্রথম প্রশ্ন। মুঘল আমলে বাংলার রাজধানী কোনটি ছিল? সোনারগাঁও। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। বাংলার রাজধানী সোনারগাঁ কে স্থাপন করেন? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিং ব্রিজ। তো সঠিক হয়েছে। 12 আউলিয়ার শহর বলা হয় কোনটি? ঢাকার পুরনো নাম কি? জাহাঙ্গীরনগর। কোন মাছ ডিম পাড়ে না? তিমি মাছ। শেষ প্রশ্ন তোমার জন্য, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? 206টি। তো সঠিক হয়েছে।
আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ড, বাজার রাউন্ডে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? চিতাবাঘ। টেলিফোনকে আবিষ্কার করে? গ্রাহাম বেল। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম কি? গরু। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী গরু। অন্যরা একজন বলে দেখি, তিনজনে। সবকিছু শেষে দেখাই যাচ্ছে আজকের বিজয়ী মুশাররাত জাহান খান প্রতিভা। এবং প্রতিভা, তুমি আমাদের সঙ্গে চলে যাচ্ছ ঢাকাতে ন্যাশনাল রাউন্ডে। এখন থেকে তাহলে কি প্রিপারেশন নিবে? এই যে প্রতিভার ঝলকে সেরা হও পলকে, সেরা তো হতে হবে। হ্যাঁ, আমি আরো ভালো প্রিপারেশন নিব এবং আমি মার্কস অলরাউন্ডার হব। মা, আমার সাজিয়ে দেগো, বাইরে যাওয়ার বেশে রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে। কবিতা মানি সুর নয়, হ্যাঁ, এক্সপ্রেশন। সবগুলিকে আমরা সুরে সুরে পড়বো, কবিতাটি আবৃত্তি করব, একটু ভাববে। তাছাড়া ভীষণ ভালো। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুন গুনিয়ে কানে আমার বাজে। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। পোশাক আশাক মন্দ না, হবে অপছন্দ না। যারা সবাই মিলে ভালো করে তাদের একজনকে চূড়ান্ত পর্বে যেতে হবে, বাকিরা যেতে পারবে না। এটাকে একটা আনন্দ হিসেবেই দেখা উচিত। যার নামটি ঘোষণা করছি সে একটু সামনে চলে আসবে, আর আমি আশা করছি অন্য বন্ধুরা হাততালি দিবে খুব হেসে হেসে। হ্যাঁ, ফাউজিয়া ফিরোজ রূপন্তী। আমি সবগুলো বিষয়ে পার্টিসিপেট করেছি। তো এই 7টি বিষয়ের মধ্যে 7টি বিষয় কি চর্চা করো নাকি মানে কিভাবে? আমি 7টি বিষয়ে চর্চা করি। প্রচুর ছোট্ট ছোট্ট সোনামণিরা বিভিন্ন রকম রঙিন পোশাক পরে তারা এই কেন্দ্রে এসছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন বিষয়। তো আমাদের খুব ভালো লাগছে এবং তাদের ভিতরে আমরা কিন্তু আগামী দিনের জন্য বেশ ভালো ভালো প্রতিভা দেখতে পাচ্ছি। আমার নাম আইস। কোন স্কুলে পড়ো? খাজা শাশুড়ি মাজার। কোন ক্লাসে পড়ো? 7-এ। কোথায় পড়ো? 7-এ? হ্যাঁ। ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ। যে গল্পটা আজকে বলবে এটা কার গল্প, কোত্থেকে পেয়েছো? আমি একা একা লিখছি। তুমি কি ঠিক জানো তুমি ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে, গল্প শুনি। একটা ছিল ভেড়া বাচ্চা। ওই ভেড়া বাচ্চাটা একদিন নদীতে পানি খাচ্ছে। তখন একটা দুষ্টু নেকড়ে ভেড়া বাচ্চাটিকে খাওয়ার জন্য খুব লোভ লাগলো। আমকে বলা হয় রসালো ফল, আর সেই ফলের দেশ রাজশাহীর বন্ধুরা যে রসিয়ে গল্প করবেন সে তো জানাই ছিল। কিন্তু এইসব খুদে গল্পকারদের মধ্য থেকে শ্রেষ্ঠ কে সেটা বাছাই করাটা যে কি যন্ত্রণার হবে তা ভেবে বিচারকরা ঘামছিলেন আগের থেকেই। পথে যেতে যেতে পথের ধারে ওই গাছটার উপরে বুড়ো তাকিয়ে বলল, গাছের ডালে কি যেন চক চক করছে। কটা চরিত্র অভিনয় করলে তুমি? 3টা। কি কি বলো? রাজার কোটালের চরিত্রে, বুড়োর চরিত্রে আর বুড়ির চরিত্রে। আর তোমার নিজের চরিত্র কোথায় যাবে? ও রাফির মায়াবী মুখ কানা যেন বলতে চাইছে, এই দেখো আমার সেরা সেরা পারফরমেন্স। সিংহ মামাকে ডেকে বলল, জানো তোমার মুখে না দারুণ বাজে গন্ধ। তখন বিড়াল তো রেগে ভূত। তখন সে বলল কুকুরকে, মরল হাড়ি খাকি, তোর তাতে কি? গল্প বলা প্রতিযোগিতায় 5 জন প্রতিযোগী ছিলেন। এই 5 জনের মধ্য থেকে শাফি মাহমুদ প্রান্তকে প্রথম ঘোষণা করছি। খুশিতে একদম চোখে পানি চলে আসছে। কিসে হয়েছে? আমি অভিনয় ও গল্প বলাতে হয়েছি। দুটোতেই হয়েছে। বাহ বন্ধুরা,
আমি ঘুরতে ঘুরতে চলে আসছি আম বাগানে এবং এত সুন্দর একটি জায়গা এবং আমে আমে ভরপুর চমৎকার একটি স্মেল চারিদিকে আমের। কি আম এটি? এটা হিমসাগর। হিমসাগর। আর এখানে কি কি রকমের আম হয় আপনাদের এই বাগানে? আপা আম তো অনেক রকমের হয়, ন্যাংলা হয়, খিরসাপাত হয়, হিমসাগর হয়, আম্রপালি হয়। আবারে কি যে সুন্দর সুন্দর নাম, না জানি খেতে কত সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা আমি একটু ঘুরে দেখে আসি পুরো আম বাগানটি। সুস্বাদু তো বটেই, আর তার স্বাদ লাভের জন্য অনুষ্ঠানের শুরু থেকেই বেচারা নাবিলা ছুটছে আমের পিছে। বন্ধুরা, আম না খাওয়া অবধি ওর ঘাম ছুটতেই থাকবে। তাই চলুন নিয়ে নিয়ে একটি ছোট্ট বিরতি, আম বিরতি, ম্যাঙ্গো ব্রেক। আমি হাতে তুলে মাঠে নিলাম শ্যামকরকে ডালারে শ্রাবণের গগনের মায়। আড্ডা দিতে বসে গিয়েছিলে। আচ্ছা তুমি বলো তো, এত আড্ডা দাও কি ঠিক? তুমি বলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে চলছে রাজশাহী বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকল বন্ধুরা কিন্তু খুব সুন্দর সুন্দর আঁকাঝুঁকি করছে এখানে। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর একটি আবহ তৈরি হয়ে গেছে। রঙের খেলা চলছে এখানে। আমি কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলতে চাচ্ছি একটু। তো শাফিন, তুমি কি আঁকছো? তোমাদের তো টপিক দেওয়া হয়েছে একটা। আমাদের দেশ আমাদের টপিক দেওয়া হয়েছে এবং আমি বাংলার নবান্ন আঁকছি। কি সুন্দর মনোহর! নিসর্গের নিচে স্বর্গ করেছে মার্কস অলরাউন্ডারের খুদে আঁকিয়েরা। হাতে তাদের তুলি, তুলির মুখে রঙের বুলি, প্রতিটানে হয়ে উঠছে ভাষা। আহা, রঙে জলে কাগজের কোলে কি মধুর ভালোবাসা। আপু, তোমার নাম কি? আমার নাম মুশফিকা মোর্শেদ মৌসি। আর কি আঁকছো এটা বলো। আমি এটা বাংলাদেশের বর্ষা। প্রাপ্তি, তোমার টপিক কি ছিল? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল, এই জন্যই দেখা যাচ্ছে ওর ছবিতে গাছে আম পেকেছে এবং আমগুলো পেরে নেওয়া হচ্ছে। কোন চিত্র নিশ্চয়ই সচরাচর তোমার এখানে দেখা যায়? হ্যাঁ, এরকম এখানে দেখা যায় রাজশাহীতে। আপনার কে এসেছে মার্কস অলরাউন্ডারে? আমার মেয়ে আছে। ও কোন কোন বিষয়ে অংশ নেবে? ও আজকে আপাতত মানে নাচের উপরে হয়েছে, নাচের উপরে নেবে। আমার মেয়ে আছে, ও গানে সিলেকশন পেয়েছে, কিন্তু অভিনয়ও করেছে, আবৃত্তি করেছে। আপনি মনে করেন কি মার্কস অলরাউন্ডারও হতে পারবে? আমার দৃঢ় বিশ্বাস যে হতে পারবে, ওরও খুব আশা যে ও যেন হবে। কিছুক্ষণ আগেই যা ছিল কাগজের ওপর রং আর তুলির হিবিজিবি, দেখতে না দেখতেই দেখুন না এখন তারা পূর্ণ সব ছবি। বন্ধুরা দেখতেই পাচ্ছ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। এবারে সেই টেনশনের মুহূর্ত, রেজাল্টের পালা। মাধ্যমিক গ্রুপে যে প্রথম হয়েছে সে হলো বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের তাজিক মোর্শেদ হিমু। প্রাথমিক গ্রুপে যে শ্রেষ্ঠ হয়েছে তার নাম মোহাম্মদ শাফিন জুবায়ের। বাবা, নিজের সন্তান যখন বিজয়ী হয় তখন বাবাদের যে কতখানি বুক গর্বে ভরে যায়, সেরকমই একটি চিত্র আমি দেখলাম। এবং আপনার কেমন লাগছে যে ছেলের? ভালো লাগছে নিঃসন্দেহে। খুবই ভালো লাগছে। এবার তোমার প্রিপারেশন সম্পর্কে জানতে চাই। ঢাকা তো যাচ্ছ, প্রস্তুতি কেমন থাকবে এবার? আমি আরো বেশি বেশি করে প্র্যাকটিস করব পরবর্তী রাউন্ডের জন্য, যাতে আমি হতে পারি মার্কস অলরাউন্ডার। হবে কে কয় পিরি ভালা রে এর মতো নাই রে জালা। কাঁচা আম যদি মিষ্টি হয় তখন পাকা আম যে কতটা মিষ্টি হবে সে তো আন্দাজি করা যায়। প্রাথমিকের বন্ধুদের গান শুনে কানটা আগেই তৈরি ছিল, মাধ্যমিক গ্রুপের বন্ধুদের গান তাতে যেন সুধাই ঢাললো আরো। এর মতো নাই রে জালা। অনেক ভালো হয়েছে বৃষ্টি। তুমি কি অনেকগুলো গান জানো?
চর্চা করবে, বেশি করে চর্চা করবে। তুমি এখানে থাকো বা না থাকো আজকে, কিন্তু চর্চা বেশি করে করবে। দোয়া করবেন ম্যাম। অবশ্যই। তোমরা সবাই আজকে গান ভালো গাওয়ার চেষ্টা করেছো। আমি নাম বলছি, প্রথমে হলো বৃষ্টি খাতুন। এর মতো নাই রে জালা ফারহানা মোতাসিম। আহা কি আনন্দ! বিজয়ের আনন্দে কন্যা আর মা দুজনের চোখে আনন্দ অশ্রু। আরে ওদিকে আকাশের আবার অভিমান হলো কার সাথে? হুট করেই বলা নেই কাওয়া নেই ঝরাতে শুরু করলো অশ্রু, মানে বৃষ্টি। বন্ধুরা, রাজশাহীতে চলছে রিজিয়নাল অডিশন রাউন্ড এবং অডিশন চলতে চলতে এখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল এবং বাইরের অবস্থাটা একটু স্ক্যাটার্ড, বাচ্চারা এবং গার্জিয়ানরা একেবারে একদম বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ভেতরে সেই গুরুত্বপূর্ণ অডিশন কিন্তু একদম ঠিকঠাক মতো চলছে। বাছাই এবং সেই সাথে টিকে থাকার লড়াই একদম হাড্ডাহাড্ডি রকমেরই হচ্ছে ভেতরে। আমার নাম সাদিয়া ইসলাম সূচনা। আমি ক্লাস 10-এ নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ি। আমি অনেক ছোট থেকে নাচ করি এবং আমি নাচ নিয়েই থাকতে চাই। আর আমার এটা আত্মবিশ্বাস যে আমি মার্কস অলরাউন্ডারে অনেক দূর যাব এবং মার্কস অলরাউন্ডার আমি হব। বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিয়া জোঠে শ্রাবণের গগনের সাধারণ নৃত্যের মধ্যে অন্যান্য ডান্স ফর্মের কিছুটা মুভমেন্ট থাকে, আর সেটা দিয়ে আমাদের সাধারণ নৃত্যটা তৈরি হয়। সেই দিক থেকে আমি বলবো যে তোমার নাচটা ভালো, তোমার এক্সপ্রেশন তো আছেই, সব মিলিয়ে সুন্দর। বলবীর বল উন্নত মম শির, শিরিনে হারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। তোমার নাচের ইয়েটা ভালো আছে, কিন্তু মাঝে মাঝে একটু মেয়েলি ধরন চলে আসে, সেটা করো না। একদম জাস্ট পুরুষের নাচ যেন পুরুষের মতোই হয়, সেভাবে করতে হবে। যে যাই বলুক, অন্তত এটা বলা যাবে না যে রাজশাহীর নাচের উঠোন বাঁকা, কারণ সমান উঠোনে সমান তালে দারুণ সব নাচ নেচে সামর্থ্যের পরীক্ষা দিয়ে যাচ্ছিল নাচিয়েরা। এদের মাঝ থেকে সেরা কে, সেটা খুঁজে বের করা যেন ছিল আরেক কঠিন পরীক্ষা। তোমার নাচের সাথে ইচ্ছে করলো যে আমি উঠে যাই নাচ। তোমার সাথে কি আমি এখন পারবো বলো? অবশ্যই পারবেন। না না না, যাই হোক, তুমি খুব ভালো নেচেছো, আমি খুব এনজয় করেছি, তুমি নিজেও এনজয় করেছো। থ্যাংক ইউ। তার জন্য প্রচন্ড গর্জনে
আসলো একটি দুর্দিন দারুণ ঘটা অবিরল অশনি। আমি একটা কথাই বলবো, সবাই ভালো নাচো, সবার স্টেজ প্রেজেন্টেশন ভালো, এদিক থেকে আমরা খুব হ্যাপি। আমার খুব খারাপ লাগছে, কারণ এমনও হচ্ছে আমার কাছে যে দুজন তিনজন একই নাম্বার পেয়েছো, এত ভালো করেছো, তোরা প্রত্যেকে ভালো নেচেছো। যাই হোক, আমি এখন এই দুজনের নাম বলছি। প্রথম হচ্ছে সাদিয়া ইসলাম সূচনা, সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যুৎ চমকিয়া যায়। তারপরে হচ্ছে কারিশমা আক্তার কথা, BM উচ্চ বালিকা বিদ্যালয়। খুব টেনশনে ছিলাম রেজাল্ট দেওয়ার আগে, কিন্তু রেজাল্ট যখন হয়ে গেল তখন তো হয়ে গেল। আমি দেখাই যাচ্ছে যে হয়েই গেছে, তো দেখা হয়ে যাবে ঢাকায়। আমাকেও দেখানো হবে। ও ইয়েস আঙ্কেল, আমার না ভীষণ মজা লাগছে। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কবে? সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। হে হিরণ্যবাহ ইন্দ্র, তোমার রথ ভেদ করতে পারে স্বর্গ নরক পাতাল। নাট্যচর্চা অভিনয় রাজশাহীর ঐতিহ্য ধরে রাখতে রাজশাহীর এই কিশোর অভিনেতারা যে সচেষ্ট ছিল যথেষ্ট, সেটা তাদের অসাধারণ সব পরিবেশনাই বলে দিচ্ছিল। এই কয়েক ধরনের সবজি আর একটা ইলিশ মাছ আনতে এতক্ষণ সময় লাগলো? বুঝেছি, আড্ডা দিতে বসে গিয়েছিলে। আচ্ছা তুমি বলো তো, এত আড্ডা দাও কি ঠিক? তুমি বলো। আমার মনে হয় এই জায়গাটায় তোমার একটা গেট আপটা একটু সচেতন হওয়ার প্রয়োজন ছিল। এমনি তোমার ডায়লগ ডেলিভারি সুন্দর, এক্সপ্রেশন ভালো, উচ্চারণ ভালো। যে কোনো জায়গায় আসলে প্রস্তুতি নেওয়া এবং ওটা নিয়ে চিন্তা করা অনেক বেশি জরুরি। এই যে ভাই, আপনি আমার ভাইজানকে দেখছেন? এই যে আমার ভাইজানের ছবি, আপনি দেখেন নাই আমার ভাইজানরে? এই যে ভাই, আপনি দেখছেন? এই যে আমার ভাইজান। যা এখন খবরে ফলাও করে দেখানো হয়, তার মানে আমাকেও দেখানো হবে। ও ইয়েস আঙ্কেল, আমার না ভীষণ মজা লাগছে। ও আমাকেও টিভিতে দেখাবে। আচ্ছা আঙ্কেল, আমি এখানে কদিন থাকবো? আমি চাউলের বস্তা নিলাম, আটার বস্তা নিলাম, আর কইলাম এসি ভাই 50-50। সবকিছু মিলিয়ে যে দুজন আজকে ঢাকায় যাচ্ছে তাদের নামগুলো আমি বলবো। তার আগে সবার জন্য অভিনন্দন। প্রথমে আসছে আফসানা উবায়দ অহনা, তারপরে যে নামটা বলবো সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম আসিফ। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কবে? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610 সালে। আমেরিকা কে আবিষ্কার করেন? কলম্বাস। ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ। ফারিহা এবং আলামিন, তোমরা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছ, বাজার রাউন্ড। ডোন্ট লুজ দ্য স্পিরিট। এখানেই তো শেষ না, তাই না? আগামীতে নিশ্চয়ই হবে। কি বলবো তোমাকে, জাস্ট বেস্ট অফ লাক ইন ইউর লাইফ। দর্শক, চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রাউন্ডে। দুজন প্রতিযোগী আছেন আমাদের সঙ্গে। বাংলাদেশের প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি? বিজয়। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশের নাম কি? বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ নেই? ইসরায়েল। টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়েছিল কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক কে? স্টিফেন হকিং। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 36তম। দ্বিতীয় রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি বাজার রাউন্ডে 60 নাম্বার পেয়ে ফারিহা আজকের প্রতিযোগিতার জয়ী, এবং তুমি আমাদের সঙ্গে চলে যাচ্ছ ঢাকায় ন্যাশনাল রাউন্ডে কমপ্লিট করার জন্য। তোমাকে অভিবাদন। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। প্রবৃত্তিগতভাবেই রাজশাহীর এসব আবৃত্তিকাররা ছিলেন তুখোর। আমি বলছি না, বলছে তাদের পাঠ করা কবিতা। সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ভণ্ড ধার্মিকদের বিরুদ্ধে কবির এই যে সত্য উচ্চারণ, সেটি যারা বোঝে তারা সঠিকভাবে বলতে পারে।
নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্রুলঙ্গ। নিঃশেষে নিশাচরে গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপে যত নিঃশে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আমি তোমাকে বলবো, তুমি আবৃত্তিতে থাকলে এটা অবশ্যই তোমাকে যে শেখাচ্ছে তুমি বলবে যে তোমার ছয়ে প্রবলেম আছে, চ ছ ঝ এটা ঠিক করতে। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতোই দেশে বেরিয়ে যান। তোমরা সবাই ভালো করেছো, একজনের নাম তো আমাকে ঘোষণা করতেই হবে। তো আজকের বিজয়ী হুমায়রা তাবাসসুম অহনা। চমৎকার চমৎকার, দুটো ক্যাটাগরিতে পার্টিসিপেট করে দুটোতেই টিকে যাওয়া, এটা আমার মনে হয় এই পর্যন্ত একটু একটু বিরল আমরা পেয়েছি। বাট কনগ্রাচুলেশনস এনিওয়ে। মানে আমার পিছিয়ে সারাদিন আম্মু লেগে থাকে, এরকম আমার আম্মু আবৃত্তি অভিনয় সে ছোটবেলা থেকেই করতো। বন্ধুরা, দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে গেছে, অডিশন শেষ প্রায়, এবং রেজাল্টও আমরা কিছু কিছু পেয়ে গেছি, এখনও কিছু রেজাল্ট পাওয়া বাকি আছে, এবং ভেতরে কিন্তু অডিশন এখনও চলছে। চলো দেখে নেওয়া যাক ভেতরের অবস্থা এই মুহূর্তে কীরকম। যে উপস্থিত বক্তৃতা আমার মনের ভাব সাবলীলভাবে প্রকাশ করার একটি মাধ্যম, যেটাকে আমি নিজে থেকে অন্যদের কাছে তুলে ধরতে পারি। আমার বিষয় পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের উপায়। আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের দেশে বিদ্যুৎ বর্তমানে চাহিদার তুলনায় ঘাটতি পড়েছে। বিদ্যুৎ সমস্যার প্রধান কারণগুলো হচ্ছে সচেতনতার অভাব। তো বিদ্যুৎ সমস্যার সমাধান আমাদের সকলকে একজোটে করতে হবে। তোমার উচ্চারণ, বাচন ভঙ্গি, তারপরে তথ্য উপাত্ত ক্লিয়ারিটি ছিল। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানের উপায় সম্পর্কে আমাদেরকে তুমি সম্যক ধারণা এবং উপদেশ দিয়েছ। ভেরি গুড। আমরা জানি প্রতি বছর আমাদের দেশের অর্থমন্ত্রী সেই বছরে কোন খাতে কত ব্যয় হবে দেশের উন্নয়নের জন্য সব কিছু নির্ধারণ করা হয়ে থাকে, এবং সেই অনুযায়ী এই বছরটি সেই বছরের অর্থনৈতিক সকল কিছু হয়ে থাকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। মানুষ তার অনন্ত সৃষ্টিকর্মের মধ্য দিয়েই বড় হয়ে থাকে। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে যেই পূর্ব বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেটাই হচ্ছে আজকে আমাদের বাংলাদেশ। আজকের সেরা প্রতিযোগী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, তোমাকে অভিনন্দন। সারাদিনের বাছাই শেষে আমরা পেয়ে গিয়েছিলাম রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সব মার্কস অলরাউন্ডারদের, যারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় তুলে ধরবে রাজশাহীকে। অভিনন্দন তোমাদের সবার জন্য বন্ধু। বন্ধুরা, দেখতে দেখতে রাজশাহী বিভাগের ফলাফলের পালা শেষ, আমাদের এবার এখান থেকে বিদায় নিতে হবে। তবে সারাটি দিন কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। শুরুতে পদ্মার পার, এবং এরপর আমরা আমও খেয়েছি, প্রকৃতির খেলা দেখেছি, কাঠফাটা রোদ, আবার তারপর বৃষ্টি। বেশ এক্সাইটিং একটি দিন ছিল আমার আজকে এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রিজিয়নে। সেই রিজিয়ন কোনটি সেটি জানতে হলে আমাদের আয়োজনটি দেখতে হবে, যে আয়োজনটির নাম হচ্ছে মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া,